আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদেরকে প্রিয় নবীর প্রিয় 10টি সুন্নত সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআনের পর হাদিস বা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ নিদর্শক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ ও কথা ও নীরব সম্মতিও মুসলমানদের জন্য সুন্নত রূপে বিবেচিত হয়। তার এই সুন্নতসমূহ কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং ব্যক্তি ও সমাজ জীবনের উৎকর্ষ সাধনে অনন্য দিক নির্দেশনা। তো চলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি গুরুত্বপূর্ণ সুন্নত বা চর্চা তুলে ধরা হলো, যেগুলো আজকে মুসলমানদের জীবনে অনুসরণযোগ্য ও প্রাসঙ্গিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি সুন্নত যা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। 1 নাম্বার, নামাজ আদায় করা। নামাজ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য অর্জনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন ও উম্মতকে তা কঠোরভাবে পালন করতে উৎসাহিত করতেন। ফরজ নামাজের পাশাপাশি তিনি আরও কিছু নামাজ যত্ন সহকারে আদায় করেছেন, যে নামাজগুলো সুন্নাত নামাজ বলে। 2 নম্বর, খেজুর খাওয়া। খেজুর শুধু উপকারী ফলই নয়, বরং রোজা ভাঙার অন্যতম সুন্নত পদ্ধতি। এটি হজম ক্রিয়া সহজ করে এবং শক্তি প্রদান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে খেজুর খেয়ে রোজা ভাঙতেন। 3 নম্বর, পেটের ভর দিয়ে না শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পেটে ভর দিয়ে শোয়ার অভ্যাস, কারণ এটি আল্লাহর অপছন্দনীয় একটি ভঙ্গি। আধুনিক বিজ্ঞান ও জানাচ্ছে এইভাবে ঘুমালে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। রোজা রাখা। রমাদান মাসের ফরজ রোজা ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন, বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার। এটি শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার মাধ্যম। ভোরবেলা জাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের জন্য প্রত্যেক দিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। সকালে উঠলে সারাদিন কর্মক্ষমতা, মনোযোগ এবং জীবনশক্তি বৃদ্ধি পায়। ধীরে ধীরে পানি পান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে পুরো পানি পান করতেন না, বরং 3 বারে ছোট ছোট চুমুকে পানি পান করতেন। আজকের এই বিজ্ঞানও এই পদ্ধতির উপকারিতা স্বীকার করে। দাঁতের পরিচর্যা। মিসওয়াক ব্যবহার করে দাঁত পরিষ্কার রাখা প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল। এটি দাঁতের স্বাস্থ্য রক্ষা করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। আত্মপর্যালোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান ও একাকিত্বে সময় কাটাতেন। তিনি নিজের আমল ও চিন্তা নিয়ে গভীরভাবে ভাবতেন। আমাদের উচিত প্রতিদিন কিছু সময় নিজের আত্মপর্যালোচনার ব্যয় করা। হাসি মুখে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুখে হাসি রাখতেন। তিনি বলেছেন, কারো মুখে হাসি দেওয়া সাদকার শামিল। এই মানুষ আনন্দ দেয় ও সম্পর্ক মজবুত করে। এটি মানুষকে আনন্দ দেয় ও সম্পর্ক মজবুত করে। সর্বশেষ সুন্নতটি হচ্ছে সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় বৈশিষ্ট্য ছিল দানশীলতা। তিনি বলেছেন, যে মুসলমান নয় যার পেট ভরা অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত ঘুমায়, দান শুধু সম্পদ নয়, সময়, জ্ঞান ও হাসি সদকার অন্তর্ভুক্ত। তো দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেবল ইতিহাস নয়, এটি হলো মানবতার জন্য পথ নির্দেশিকা। উপরে বর্ণিত সুন্নতসমূহ কেবল ধর্মীয় আমল নয়, বরং আধুনিক বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের দৃষ্টিতে অত্যন্ত যৌক্তিক ও উপকারী। যদি আমরা এই সুন্নতগুলোকে নিজের জীবনের বাস্তবায়ন করি, তবে ব্যক্তি, পরিবার ও সমাজ সব ক্ষেত্রে বরকত ও শান্তি আসবেই ইনশাআল্লাহ। আসুন, প্রিয় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের প্রতি ভালোবাসা প্রদর্শন করে সেগুলোর অনুসরণে নিজেকে নিয়োজিত করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন।